হে হোয়াটস ইউর নেম, ওয়্যার আর ইউ ফ্রম, হোয়াট ডু ইউ ওয়ান্ট। দেখো এই তিনটে কোশ্চেনে যে আমি করলাম, তিনটে কোশ্চেনে আমি কী দিয়ে বললাম, হোয়াটস ইউর নেম মিন্স হোয়াট ইজ ইউর নেম, মানে তোমার নাম কি। ওয়্যার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে আসছো বা তুমি কোথায় থাকো। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তো এই তিনটে কোশ্চেনই আমি যে করলাম, সেখানে কিন্তু আমি কোথাও লাগালাম হোয়াট, কোথাও লাগালাম ওয়্যার। ওকে, তো আমরা দেখো বেসিক্যালি যখনই কোনো কোশ্চেন করি কাউকে, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, ওয়্যার আর ইউ ফ্রম, ওয়্যার ডু ইউ লিভ, ওয়্যার আর ইউ গোয়িং, এরকম যে কোনো কোশ্চেন ডেলি লাইফে এমনিতে যখনই আমরা কোনো কোশ্চেন করি, তখন কিন্তু আমরা অলওয়েজ হোয়াট, ওয়্যার, হোয়েন এরকম ওয়ার্ডগুলো ইউজ করি। এই ওয়ার্ডগুলো যেমন হোয়াট, ওয়্যার, হোয়েন, হুইচ, হাউ। তো দেখো যখনই আমরা কোনো কোশ্চেন করি তখনই আমরা WH ফ্যামিলি ইউজ করি। এখন হোয়াট ইজ WH ফ্যামিলি তোমরা সবাই জানো, যারা গ্রামার পড়েছো তারা সবাই জানো WH ফ্যামিলি মানে হোয়াট, ওয়্যার, হুইচ, হোয়েন, হাউ। ওকে, কিন্তু শুধু ইংলিশ বললে তো হবে না, না, ইংলিশ একটু স্টাইলেও বলতে হবে। তো যেমন আমরা অল্টারনেটিভ মানে এই ওয়ার্ডগুলো ইউজ না করে কিভাবে আমরা অল্টারনেটিভ ওয়েতে আমরা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারি। আমরা হোয়াট, ওয়েন, ওয়্যার এসব কিচ্ছু ইউজ করব না, বাট তবুও আমরা কোশ্চেনটা করব, সেটা কিভাবে এটাও তো জানতে হবে। কেন অনেক যুগ ধরে চলে আসছে হোয়াট ইজ ইউর নেম। এখন যদি তুমি জানতে পেরে যাও যে হোয়াট ইজ ইউর নেম ছাড়াও তুমি অন্য একটা ওয়েতে নামই জিজ্ঞেস করছো বাট হোয়াট লাগাচ্ছ না, সেটা কত ওয়ান্ডার হবে, কি দারুণ হবে ব্যাপারটা। তোমরা ওয়ান্ডার হয়ে যাবে জেনে যে আচ্ছা এইভাবেও করা যায়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে WH ফ্যামিলি মিন্স হোয়াট, ওয়্যার, হোয়েন, হাউ, হুইচ এই সব ওয়ার্ডগুলো ছাড়াও কোশ্চেন করা যেতে পারে। মিন্স তুমি যখন কাউকে কিছু জিজ্ঞেস করবে তখন তুমি এই ওয়ার্ডগুলো ইউজ করবে না। এখন তোমরা তো নিশ্চয়ই ভাবছো এই ওয়ার্ডগুলো ছাড়াও কি কোশ্চেন জিজ্ঞেস করা যায়? হ্যাঁ, যায় না। সেটাই আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে শেখাতে এসেছি। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো নিজের নিজের জায়গায়। আমিও খুব ভালো আছি। চলো শুরু করি আজকের ভিডিও। দেখো আমি যে প্রথম স্টার্ট করলাম যেটা দিয়ে, যে আমরা হোয়াট ছাড়াও কিভাবে একটা কোশ্চেন করতে পারি, ওয়্যার ছাড়াও কিভাবে একটা কোশ্চেন করতে পারি। দ্যাট মিন্স আমি মনে করো কাউকে জিজ্ঞেস করছি হোয়াট ইজ ইউর নেম। এখানে কি জিজ্ঞেস করলাম? এখানে জিজ্ঞেস করলাম তোমার নাম কি, কিন্তু এখানে আমি ইউজ করেছি হোয়াট। আমার এই ভিডিওটা আজকের যে হোয়াটটা আমি ইউজ করব না, তারপরেও কিন্তু আমি তার নাম জিজ্ঞেস করব। সেটা কিভাবে? দেখো হোয়াট ইজ ইউর নেম এটা ছেড়ে দাও, এটা তো তোমরা সবাই জানো, হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি। বাট আমি যদি এমনি বলি মে আই নো ইউর নেম, এটাও কিন্তু একই হয়ে গেল, যে মে আই নো ইউর নেম, আমি কি তোমার নাম জানতে পারি, তাতেও তুমি তার নামই জিজ্ঞেস করছো। ওকে, সিম্পলি বলো ইউর নেম, তাতেও কিন্তু আমরা নামই জিজ্ঞেস করছি। এইভাবে কিন্তু তোমরা অনেকভাবেই কিন্তু তোমরা হোয়াটের বদলে হোয়াট ইউজ না করেও তার নাম জিজ্ঞেস করতে পারবে। এবারে দেখো যদি আমরা বলি হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ কোথায় থাকো তুমি, এটা মনে করো তুমি জিজ্ঞেস করছো, কিন্তু এখানে আমি ইউজ করছি ওয়্যার। কিন্তু আমাদের এই ভিডিওটা আজকে যে এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করব না, মিন্স WH ফ্যামিলিতে যা যা ওয়ার্ড আছে সেগুলো আমরা ইউজ করব না। তার পরিবর্তে আমরা কিভাবে ওই একই কোয়েশ্চেন এই ওয়ার্ডগুলো উইদাউট দিস ওয়ার্ড আমরা জিজ্ঞেস করতে পারি, এটাই তো আজকের ভিডিও। তো যদি আমরা বলি হোয়ার ডু ইউ লিভ, কোথায় তুমি থাকো, তা আমরা এইভাবে যদি বলি ক্যান ইউ শেয়ার ইউর লোকেশন, ক্যান ইউ শেয়ার ইউর প্লেস অফ রেসিডেন্ট, বলতেই পারি ক্যান ইউ শেয়ার ইউর লোকেশন। ওকে, তোমার লোকেশন তুমি শেয়ার করো, মানে তুমি কোথায় আছো তুমি শেয়ার করো। বাট এটাও যদি বলি ক্যান ইউ শেয়ার ইউর প্লেস অফ রেসিডেন্স, তুমি যেখানে থাকো সেই প্লেসটার জায়গা, সেই জায়গাটার নাম বা সেই প্লেসটা কি তুমি শেয়ার করতে পারো, তাতেও কিন্তু আমরা একই কোয়েশ্চেন করছি যে হোয়ার ডু ইউ লিভ। নেক্সট দেখো হুইচ কালার ডু ইউ লাইক, এখানে আমি কি জিজ্ঞেস করছি হুইচ কালার ডু ইউ লাইক, তোমার কোন কালারটা পছন্দ। কিন্তু হুইচ কালার ডু ইউ লাইক এই কোশ্চেনে আমি কি বলছি যে তুমি কোন কালারটা পছন্দ করো। ওকে, এটা বললাম তো। বাট আমি যেমন প্রথমেই বলেছি যে আমি এখানে হুইচ ওয়ার্ডটা ইউজ করব না, তারপরেও এই একই কোশ্চেন আমি উইদাউট হুইচ জিজ্ঞেস করব কিভাবে। দেখো যদি তুমি জিজ্ঞেস করো যে মে আই নো ইউর ফেভারিট কালার,
আমি কি জানতে পারি তোমার ফেভারিট কালার কোনটা? তাহলেও কিন্তু তুমি ওটাই একই কোশ্চেন করছো, বাট এখানে হুইচ ইউজ করছো না। তুমি কি বলছো? মে আই নো ইউর ফেভারিট কালার? তোমার ফেভারিট কালার কি আমি জানতে পারি? দেখো তোমরা, আমি 3টে অলরেডি তোমাদেরকে এক্সাম্পল দিলাম যে আমরা WH ফ্যামিলির কোনো ওয়ার্ড নিচ্ছি না, অথচ আমরা কোশ্চেনটা কিন্তু জিজ্ঞেস করছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে তুমি অলওয়েজ যে একটা WH কোশ্চেন ইউজ করবে তার কিন্তু কোনো মানে নেই। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই যে দেখবে যে আমরা যে WH ফ্যামিলির যে ওয়ার্ডগুলো ইউজ করি, হোয়াট, ওয়্যার, হুইচ, এই কোশ্চেনগুলো কিন্তু যখন আমরা আনসার করতে যাই তখন কিন্তু আমরা ইয়েস নোতে আনসার করতে পারি না। মিনস যখন আমরা ডিটেলে কিছু আনসার করি তখনই আমরা এই কোশ্চেনের যে ওয়ার্ডগুলো ইউজ করি। এটাও ঠিক কথা যে যখন আমরা হ্যাঁ বা নাতে উত্তর দেবো তখন কিন্তু আবার আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করি। আমরা ডু ইউ লাইক ইট, ইয়েস অর নো। তো ডু ইউ লাইক ইট এরকম টাইপের কোশ্চেন জিজ্ঞেস করা, বা হোয়াট ইজ ইউর নেম, হোয়ার আর ইউ ফ্রম, এই ধরনের কোশ্চেন আমরা অনেক দিন থেকে করে আসছি। এখন টাইম হচ্ছে একটু অ্যাডভান্সভাবে এগুলোকে জিজ্ঞেস করা, একটু স্টাইলে জিজ্ঞেস করা। নেক্সট আমার সেন্টেন্স হবে হাউ ওয়াজ ইউর ডে। হাউ ওয়াজ ইউর ডে, তোমার দিন কেমন ছিল? আমরা মোস্টলি সবাইকে এটা জিজ্ঞেস করি। ওকে, হাউ ওয়াজ ইউর ডে এমনি জিজ্ঞেস করি, বাট এখানে আমি হাউ ইউজ করব না। তাহলে এই কোশ্চেনটা কিভাবে করব? হাউ ইউজ না করে যখন এই কোশ্চেনটা করবো তখন আমরা সিম্পলি বলবো ডেসক্রাইব ইউর ডে। তুমি যেভাবে দিনটা কাটিয়েছো সেটা ডেসক্রাইব করো। দেখো তুমি কিন্তু একই কোশ্চেন করছো কিন্তু এখানে হাউ ইউজ করছো না। এটা ভালো লাগছে না জেনে যে একমাত্র নতুন ওয়েতে আমরা কোশ্চেন জিজ্ঞেস করতে পাচ্ছি। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে তোমরা যখন ইংলিশ শিখছো, অবভিয়াসলি তোমরা আমার চ্যানেলে আসছো ইংলিশ শেখার জন্য, আর এটা আমার রেসপন্সিবিলিটি যে আমি তোমাদেরকে এমন কিছু ট্রিক্স বা টিপস দেবো যেগুলোতে তোমাদের স্পোকেন ইংলিশ আরও ইমপ্রুভ করে। এটা তার মধ্যেই একটা। ওকে, নেক্সট দেখো, হু ইজ শি। মনে করো কেউ একজন আছে, তুমি তাকে চেনো না, তো তুমি কি বলবে? হু ইজ শি। এখানে আমরা হু ইউজ করেছি, বাট আমার অ্যাজ আই প্রমিসড যে আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে তোমরা WH ফ্যামিলির ওয়ার্ড ছাড়াই করতে পারবে। তো হু ইজ শিটাকে তোমরা কিভাবে বলবে? ক্যান ইউ টেল মি হার নেম? তুমি যদি কাউকে বলছো, মনে করো তুমি কাউকে জিজ্ঞেস করছো এই হু ইজ শি, ওটা কে রে? এমনি বলি আমরা, মনে করো কাউকে একটা চেনা লাগছে অথচ চিনতে পারছি না বা দেখেছি, তো আমরা কি বলি? হু ইজ শি, ওটা কে? বাট এখানে যদি হু না বলো তাহলে কিভাবে কোশ্চেনটা করবে? ক্যান ইউ টেল মি হার নেম? ক্যান ইউ টেল মি হার নেম, তুমি কি বলতে পারো ওর নাম কি? তুমি কিন্তু একই কোশ্চেন করলে কিন্তু একটু ওয়েটা চেঞ্জ হয়ে গেল। আই হোপ তোমরা খুব এনজয় করছো ভিডিওটা, যখন তোমরা দেখছো তোমরা এনজয় করছো আর শিখছো। শুধু এনজয় করলে, ম্যামকে দেখলে বা ম্যাম কিভাবে বলছে দেখলে দেখে আর সেটাকে প্র্যাকটিসও করলে না, বারবার শুনলেও না, তাহলে কিন্তু ইংলিশ শিখতে পারবে না, যতই আমি বলি যে আমি তোমাদেরকে ইংলিশ শিখিয়ে দেবো। ওকে, দেন মনে করো নেক্সট কোশ্চেন আসছে, হোয়েন আর ইউ ফ্রি? তুমি কখন ফ্রি থাকবে? হোয়েন আর ইউ ফ্রি। আমরা যখন বন্ধুদের সাথে কথা বলি, কিছু একটা প্ল্যান করেছি যে একসাথে বসবো, গল্প করব বা কিছু নিয়ে একটা ডিসকাস করব, তখন আমরা যেগুলো বা ডেলি লাইফে যে আমরা বিজি থাকি, তো ন্যাচারালি আমাদের একটা ফ্রি টাইম দরকার না, যে আমরা একসাথে বসবো, এনজয় করব বা কিছু ডিসকাস করব। তা আমরা এটা মোস্টলি জিজ্ঞেস করি হোয়েন আর ইউ ফ্রি, তুমি কখন ফ্রি থাকবে। লেট মি নো ইউর অ্যাভেলেবেল টাইম। লেট মি নো ইউর অ্যাভেলেবেল টাইম, তুমি কখন ফ্রি থাকবে সেটা আমাকে বলো। এটাই কিন্তু একই কোশ্চেন আমরা জিজ্ঞেস করলাম, বাট হোয়েন ইউজ করলাম না। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখে খুব ভালো লাগবে। আর দেখো, যখন তোমরা দেখবে যে একই কথা তোমরা 2-3 ভাবে বলতে পারছো, সেটা আরও বেশি মজার হয়ে যাবে। তোমার প্রথম কথা যেটা হবে সেটা তোমাদের নলেজটাই অনেকটা বাড়বে, যে এইভাবেও বলা যায়, এইভাবে একটাই ওয়ে নয় কোশ্চেন জিজ্ঞেস করার, আরও অনেক ওয়ে আছে। এটা যখন তোমরা জানতে পারবে, এটাই যখন তোমরা শিখবে, তোমাদের অবভিয়াসলি সেটা খুব ভালো লাগবে। ওকে, আর এই ভিডিওটাতে আমি যা এক্সাম্পল দিলাম, যা এক্সাম্পল আমি তোমাদেরকে বললাম, সেগুলো তো খুবই লিমিটেড। ওকে, বাট তোমরা এই সেন্টেন্সগুলোর, এই এক্সাম্পলগুলোর রেফারেন্স নিয়ে তোমরা নিজের মতন করে সেন্টেন্স বানাও, কোশ্চেন বানাও, অ্যান্ড সেটা অল্টারনেটিভ ওয়েতে কীভাবে বানাবে সেটাও লেখো। ওকে, লিখে তোমরা অবশ্যই যদি এরকমভাবে প্র্যাকটিস করো, তোমাদের ইংলিশ ইমপ্রুভ হবে, এতে কোনো সন্দেহ নেই। আর তোমরা যদি চাও যে তোমরা যে একটা কিছু মনে করো 2-3টে সেন্টেন্স এইভাবে ট্রাই করলে, এই সেন্টেন্সগুলো রেফারেন্স নিয়ে তোমরা ট্রাই করলে, কাকে দিয়ে চেক করাবে তোমরা আমাকে মেসেজ করো, আমি চেক
করে পাঠিয়ে দেবো। আর ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে অনেকে আমার ভিডিও দেখো আর আমাকে তোমরা মেসেজ করো, কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। আরও মেসেজ করো, আরও আমার ভিডিও দেখো। সবচেয়ে বড় কথা যে ভিডিওটা যখন যদি তোমার ভালো লাগছে, যেমন তুমি তোমার নিজেদের আশেপাশে যারা আছে তোমার বন্ধুদেরকে, তোমার কাজিনদের, ভাই বোনদের সাথে সেটা শেয়ার করো, যে তারাও এটা শিখবে। ওকে, আমার উদ্দেশ্য যত লোক আছে, যারা শিখতে চায় তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছায়, এটা আমার উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যটা কিন্তু তোমরাই সফল করতে পারবে। তো থাকো আমার সাথে, দেখতে থাকো। আবার একটা অন্য মজার ভিডিও নিয়ে আবার আসবো। আজকের এই পর্যন্ত, বাই বাই।